এই ভিডিও ভারতীয় ইতিহাসের এক ভিন্ন দৃষ্টিপাত, তথ্য, যুক্তি ও কল্পনার মিশ্রণ। দৃশ্যগুলো এআই জেনারেটেড, শুধুই উপস্থাপনা, এটি কোনো চূড়ান্ত ইতিহাস নয়। জো জিতা वो সিকান্দার বা আলেকজান্ডার দ্য গ্রেট, এটা ছোটবেলা থেকে শুনে এসেছি, কিন্তু এটা কতটা সত্যি? আমাদের নিজেদের গল্পে, আমাদের লোককথা বা ইতিহাসে আলেকজান্ডারের কোনো উল্লেখ নেই। কেন এই নীরবতা? কারণ তার আক্রমণ ছিল এতই দুর্বল, এতই ব্যর্থ যে ভারত তাকে মনে রাখার প্রয়োজন বোধ করেনি। অথচ যে সেলিউকাস চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে পরাজিত হয়েছিল তাকে আমরা মনে রেখেছি। এর অর্থ বিতস্তার যুদ্ধ ছিল গ্রিকদের জন্য এক মহাবিপর্যয়, যা আলেকজান্ডারকে ভারত থেকে পিছু হটতে বাধ্য করেছিল। এই সত্যকে ধামাচাপা দিতেই গ্রিক ঐতিহাসিকরা তৈরি করেন সবচেয়ে বড় মিথ্যাটি। পরাজিত আলেকজান্ডার নয়, বিজয়ী পরুই নাকি তার কাছে দয়া ভিক্ষা চেয়েছিল। 326 খ্রিস্টপূর্বাব্দ, পাঞ্জাবের বিতস্তা নদীর কাদা আর প্রবল স্রোত সেদিন ভারতের পক্ষে ছিল। ওপারে দাঁড়িয়ে এক উন্মত্ত হানাদার, আলেকজান্ডার। আর এপারে দেশের মাটিকে বুকে আগলে রাজা পুরু। রাজা পুরু জানতেন এই শুধু রাজ্য রক্ষা নয়, এ হল আত্মমর্যাদার শপথ। তার বিশাল হস্তি বাহিনী সেদিন ছিল ভারতের প্রাচীর। ম্যাসিডোনিয়ান অশ্বারোহীরা কাদায় আটকা পড়ল। তাদের দীর্ঘ সারিসা বর্ষা হাতির সামনে হল অকার্যকর। এ যুদ্ধ নয়, এ ছিল হনন। গ্রিকদের অহংকার সেদিন বিতস্তার জলে ডুবে গেল। তাদের সারি সারি সৈন্য মৃত্যুকে আলিঙ্গন করল। যুদ্ধের তীব্রতা কমে এলো, শুধু শোনা যাচ্ছিল নিঃশ্বাসের ভারী শব্দ। অবশেষে বিধ্বস্ত, রক্তে ভেজা বর্মে ঢাকা পরাজিত আলেকজান্ডার বন্দী হলেন। তাকে আনা হলো বিজয়ী রাজা পুরুর সামনে। যে আলেকজান্ডার তার পথে আসার রাজাদের হত্যা করেছিল, সে আজ নিজেই জীবন ভিক্ষুক। কিন্তু পুরু ছিলেন রাজধর্মের প্রতীক। তিনি জানতেন ভারতের পরম্পরা কি বলে। তিনি পরাজিতকে অপমান করেন না, শর্ত দেন। পুরু জিজ্ঞেস করলেন, আপনি আমার কাছ থেকে কেমন আচরণ আশা করেন? আলেকজান্ডার বললেন, একজন রাজা আরেকজন রাজার সাথে যেরকম আচরণ করে। এই শুনে রাজা পুরু তাকে মুক্তি দিলেন। এই মুক্তি ছিল চিরতরে পিছু হটার চুক্তি। আলেকজান্ডার দ্রুত ফিরে গেলেন। তার স্বপ্নের গঙ্গা আর মগধ জয় অপূর্ণই রইল। তার সৈন্যরা বিপাশা নদী পার হতে অস্বীকার করল, কারণ তারা জানত পুরুর রাজ্যই যদি এত কঠিন হয়, তাহলে পূর্বের ভারত হবে তাদের চির সমাধি। আলেকজান্ডার পরাজিত হলেন, তিনি পথেই মারা গেলেন। আর রাজা পুরু বেঁচে রইলেন তার বীরত্ব, মর্যাদা আর গৌরব নিয়ে। যে আলেকজান্ডার তার পথে থাকা সকল রাজাকে পরাজয়ের পর হত্যা করেছিল, সে হঠাৎ বিতস্তার পারে এসে দয়ালু হয়ে গেল, এটা অবিশ্বাস্য। বরং রাজার প্রতি রাজার যে সম্মান, সেটাই ভারতীয় পরম্পরার প্রতীক। তবুও এই মহান জয়গাথা আমাদের পাঠ্য বইয়ে স্থান পায় না। আমাদের নিজেদেরকেই বলতে হবে, এই মিথ্যা সরিয়ে এই সত্য উদ্ঘাটন করতে হবে। আলেকজান্ডার দ্য গ্রেট নয়, বিতস্তার প্রকৃত নায়ক আমাদের রাজা পুরুই ছিলেন দ্য গ্রেট।